হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাকে দেখা যাচ্ছে একদম অন্যভাবেই দেখা যাচ্ছে। আমি রেডি হচ্ছি এই ইন্টারফেস নিয়ে তোমাদের সামনে আসা। দেখুন, কথা হচ্ছে সন্ধেবেলা আমি এই রেডি হওয়া শুরু হয়েছি। যাব এক জায়গায় নেমন্তন্নতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি? নেমন্তন্নতে আমাদের এখান থেকে বেশি দূর নয়, বাজারে একটি মানে সেমন্তনের নিমন্ত্রণ বলে আর আমাদের মধ্যে আর কি। আর কেউ কেউ স্বাদ বলে, 7 মাসের স্বাদ খাওয়া হয়, বেবি শাওয়ার বলে ইংরেজিতে। এখন নানান ধরনের চলতি ভাষা বেরিয়েছে। তো যাই হোক, আমি সেখানে যাওয়ার জন্যই রেডি হয়েছি, স্বাদের নিমন্ত্রণ খেতে জন্যে। তো এই স্বাদটা ছিল ভাগনা বউয়ের, মানে একজনকে আমরা ডাকি ভাগনা বলে। তো ওনারই বউয়ের স্বাদের নিমন্ত্রণতে যাব আজকে। তো জানি যে ওখানেই যেতে হবে। তো বিকেল থেকে আমি এই শাড়িটা বের করে রেখেছিলাম, এই শাড়িটা পরে যাব বলে। সিম্পল ছিমছাম নর্মাল একদম। এত গরমে রেডি হয়ে যাওয়াটা বিশাল বড় টাফ ব্যাপার হয়ে যাচ্ছিল আমাদের কাছে। কারণ মীনাক্ষীকে আপনাদের সারাক্ষণ আমি উদলা রাখি, ওকে সারাক্ষণ। কারণ ওর গায়ে নানান ধরনের প্রচুর ঘামাচি বেরিয়েছে। তো যাই হোক, সেই সব কুইট করে আমি এগুলা সাজুগুজু শেষ করে নিজের দেখুন কিছুটা এরকম ইন্টারফেস নিয়ে তৈরি হয়েছি। তারপরে এখন আমি রওনা হব। বাইরে মীনাক্ষীর বাবা ওয়েট করছে। তো আমার জুতোটা পরা হয়নি, রেডি তো হয়ে গেছি বেশ। মীনাক্ষীকে রেখে এসেছি ওর মীনাক্ষীর বাবার কাছে। তা আমি ফটাফট জুতোটা বের করে জুতোটা পরে ফেললাম। আর মীনাক্ষীর বাবা তারা দেখছে, চলো চলো চলো, হয়নি তোমার, এখনও হবে না, কোন দিন হবে। আমি কিন্তু সেরকম ব্রাইডাল সাজিনি, সিম্পল সাজুগুজু করেছি। এটাতেই মীনাক্ষীর বাবা, চলো চলো এখনই যেতে হবে, তোমরা কোনো দিনও রেডি হতে পারবে না, তোমরা কোনো দিনও সময় মতন কোথাও যেতে পারবে না, তোমাকে বলা বেকার, এক জায়গায় যেতে হলে সবসময় তোমরা দেরি করো। ওই ধরনের সবসময় কথা থাকে মীনাক্ষীর বাবার। তো যাই হোক, আমি বাইকে বসে পড়লাম। বাইকে বসে এখন আমি রওনা হব। তো আমাদের এখান থেকে বেশি দূর না, বললামই তো, বাজার অবধি। তো ফাইনালি বাজার অবধি আমার পৌঁছানোও শেষ হয়ে গেছে। এই যে দেখুন, বাজারের ইন্টারফেস সামনে আসলো। এই বাজার তখন ফাঁকা, রাত 8টা বাজে। আমি এসে না একদম হয়রান হই, কারণ আমাদের বাড়ি কামাখ্যাকুড়িতে, বাপের বাড়ি। 8টার সময় বাজার এমন ভিড় আর জমজমা মানুষজনে গম গম করে। আর 8টার সময় এই চিকলিগুড়ি বাজার একদম ফাঁকা। একটা হঠাৎ করে বেরিয়ে পড়লে পরে একটা কীরকম আলাদা আলাদা বিষয় লাগে না? তো যাই হোক, ছোটোখাটো বাজার, গ্রামের বাজার এরকম হবেই। সেই সব কথা স্কিপ করে এখন আমরা চলে গেলাম তাহলে জামা কাপড়ের দোকানে। জামা কাপড়ের দোকান থেকে কিছু নেব এই নেমন্তন্নতে যাওয়ার জন্য। কিছু নিয়ে এই যে এই দোকানটা থেকে নেব। তো কিছু নিয়ে ফাইনালি আমরা আবার রওনা হব নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে। এই যে আমাদের নেওয়াও শেষ হয়ে গেছে, মীনাক্ষী এখানে দাঁড়িয়ে রয়েছে। নেওয়া শেষ হয়ে গেল। তো মীনাক্ষীর বাবা একটু সামনেটা দেখিয়ে দিল, এই জামা কাপড়ের দোকান থেকে আমরা নিয়েছি জিনিসপত্র। তা আমি মীনাক্ষীর বাবাকে বললাম, হয়েছে তাহলে চলো এবার যাওয়া যাক ফাইনালি। তো এই সব জিনিসপত্র কেনা শেষ হয়ে যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম এই সীমন্তন্য বাড়িতে, স্বাদের বাড়ি। তো যাই হোক, ওখানে গিয়ে মীনাক্ষী অনেক বাচ্চা কাচ্চার সাথে মানে যুক্ত হয়ে গেছিলো। গিয়ে সাথে সাথে আর কি খুশি, মেয়ের খুশি আর দেখার মতো নেই। ওখানে দুটো মেয়ে ছিল, মানে ছোট, ওর থেকে একটু বড়, কিন্তু বেশি বড় না, একদম ছোট ছোট। দুজনের সাথে খুব সুন্দর করে মেলামেশা করছিল মীনাক্ষী। আর এই দেখুন কত কি আয়োজন করেছিল। সবগুলো আয়োজন আমার দেখানো সম্ভব হয়নি, কিন্তু যা কিছু রান্নাবান্না ছিল সব অ্যাভেলেবেল ছিল। তো আমরা ফাইনালি খেতে বসে পড়েছিলাম। মীনাক্ষীর বাবাও বসেছে। মীনাক্ষীর বাবা আমার সাথে কোথাও গেলে কিংবা আমরা জন্য একসাথে গেলে মীনাক্ষীর বাবা খেতে সবসময়, আমাকে কখনো মীনাক্ষীকে নিতে হয় না, সবসময় মীনাক্ষীর বাবাই নেয় ওকে, আমি কখনো নিই না। তারপর খাওয়া দাওয়া ওখানে শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ি ফিরে এসেছি। কারণ মীনাক্ষীর বাবা যেখানেই যায় আমাকে সাথে নিয়ে যায়, যখনই তখনকার সবসময় মীনাক্ষীকে নেওয়ার, মীনাক্ষীকে নিয়ে ঘোরার, যেখানেই যাওয়ার সবসময় মীনাক্ষীর দায়িত্ব ওর বাবাই নেয়। তো আমিও সেই মতনই রেডি থাকি।
যে ঠিক আছে যাচ্ছি যেহেতু মীনাক্ষীর বাবা তো সাথেই থাকবে, আমার কোনো ব্যাপার নেই। আর মীনাক্ষীকে বললাম যে বাবা একটু সবাইকে টাটা করে দাও তো। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই সবাইকে।